গ্রামের এক সাদামাটা ঘরে থাকে ছোট্ট মেয়ে আয়েশা। সংসার চলে মায়ের সেলাইয়ের টাকায়। আয়েশার পৃথিবী খুব ছোট, মা, স্কুল আর তার সবচেয়ে প্রিয় বন্ধু ছোট্ট সাদা বাদামি রঙের বিড়াল পিউ। পিউ যেন আয়েশার পরিবারের এক সদস্য। সকালে স্কুলে যাওয়ার আগে পিউ গা ঘষে দেয়, যেন বলে, যাবি? ফিরে আসিস, কিন্তু খুরাতে পড়তে বসলে আয়েশার খাতার উপর গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ে। একদিন বিকেলে স্কুলে যেতে যাচ্ছিল আয়েশা। রাস্তা দিয়ে গাড়ির শব্দ বেশি। আয়েশা বলল, পিউ তুই আর এগোনো না, এখানেই থাক। পিউ দূরে বসে লেজ নেড়ে তাকিয়ে থাকে, কিন্তু সামনে আসে না, যেন কথা বোঝে। সেই দিন ক্লাস শেষ করে আয়েশা তাড়াহুড়ো করে বাড়ি ফিরল। দূর থেকে দেখে বাড়ির সামনে মানুষ জটলা, মায়ের মুখ ভেজা, চোখ লাল, আর এক কোণে কাপড়ে মোড়ানো ছোট্ট গা। আয়েশা দৌড়ে গিয়ে বুঝে পিউ আর নেই। একটি দ্রুতগতির গাড়ি পাশ কাটানোর সময় পিউ ভয় পেয়ে দৌড়াতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। মা কান্না চেপে বললেন, তোর টিফিন বক্স পড়ে গিয়েছিল রাস্তায়। পিউ সেটা মুখে করে আনতে গিয়েই কি কথা আর এগোলো না। আয়েশা নিঃশব্দে বসে কাপড়ে মোড়ানো পিউর ছোট্ট দেহটাকে কোলে নিল। তার ঠোঁট কাঁপছিল। পিউ, তুই তো আমাকে রাস্তায় যেতে দিস না। আজ আমাকে রক্ষা করতে গিয়ে তুই কি কোথাও চিৎকার নেই, শুধু ভাঙা নিঃশ্বাস আর নরম কান্না। সন্ধ্যায় আয়েশা ছোট একটা গর্ত করল, পিউকে চাপা দিল, মাটির উপর হাত বুলিয়ে বলল, তুই তো সবসময় দরজায় বসে থাকতি আমার জন্য। আজ আমি ফিরলাম, তুই আর উঠলি না পিউঘ। ভিডিওর শেষ দৃশ্যে দেখা যায় পিউর কবরের উপর দুটি ছোট ফুল আর ভাঁজ করা একটি কাগজ, আয়েশার হাতের লেখা, পিউ তুমি আমার প্রথম বন্ধু, শেষ আলো। আমি তোমাকে কখনো ভুলব না গি।